হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? শীতের দিনে আমরা যে ক্রিমগুলো ব্যবহার করছি সেই ক্রিমগুলো কি থেকে তৈরি করা হয়? অবশ্যই আমাদের প্রত্যেকের জেনে রাখা দরকার। আসলেই কি ক্রিম দুধ দিয়ে তৈরি হয়, না কোনো ওয়েল জাতীয় ফলের রস থেকে তৈরি হয়? এটাও তো হতে পারে যে বিভিন্ন ধরনের পশুর চর্বি থেকেও ক্রিম তৈরি করা হয়। চলে এসেছে শীতকাল, আর এই শীতের দিনে আমাদের সারা শরীর এবং বিশেষ করে মুখ ঠোঁট সব শুষ্ক হয়ে যায় বা ফেটে যায়। আর আমরা প্রত্যেকেই কোনো না কোনো ব্র্যান্ডেড কোম্পানির ক্রিম ব্যবহার করে থাকি, সেটা হোক বা ভ্যাসলিন, পন্ডস, গার্নিয়ার ইত্যাদি ইত্যাদি। কিন্তু মেন বিষয় হচ্ছে আমাদেরকে জানতে হবে এই ক্রিমগুলো তৈরি করার জন্য কি কি ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয়। আজকের ভিডিওতে প্রত্যেকটা কোম্পানির ক্রিম তৈরি করার যে প্রধান কম্পাউন্ডগুলো ব্যবহার করা হয় সেগুলো আপনাদের সামনে তুলে ধরব এবং জানাবো ফ্যাক্টরির সমস্ত গোপন তথ্য। এই জন্য ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আমি কথা দিচ্ছি আপনারা অনেক কিছু গোপন জিনিস জানতে পারবেন। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। বন্ধুরা, বেশিরভাগ ক্রিমগুলো দুধ থেকে পাওয়া মাখন, অ্যালোভেরা, স্ট্রবেরি, রেডবেরি এই সমস্ত জিনিস থেকে তৈরি করা হয়। আর প্রত্যেকটা কোম্পানি এই সমস্ত জিনিসগুলোকেই হাইলাইট করে। কিন্তু একটা ব্র্যান্ডেড কোম্পানির ক্রিমকে আরও হাই লেভেলে কোয়ালিটিফুল করার জন্য পশুর চর্বি ব্যবহার করা হয়। কিন্তু কোন পশুর মধ্যে সব থেকে বেশি চর্বি পাওয়া যায় সেটা কি আপনারা জানেন? পৃথিবীর মধ্যে সব থেকে কম দামে পশুর চর্বি পাওয়া যায় সব থেকে বেশি পরিমাণে শূকরের মধ্যে। আর 90% ক্রিম তৈরি করার জন্য এই শূকরের চর্বি ব্যবহার করা হয়। এই কথা শোনার পর হয়তো আপনাদের মাথায় টনক নড়তে পারে, কিন্তু এটাই বাস্তব। ব্র্যান্ডেড কোম্পানির দামি দামি ক্রিমগুলো অতিরিক্ত পরিমাণে অয়েলি এবং সফট হয়ে থাকে, আর এটার কারণ হচ্ছে এই পশুর চর্বি। আপনারা হয়তো অনেকে জানেন এই শূকরের মাংস তৈরি করার জন্য বিদেশে বড় বড় ফ্যাক্টরি রয়েছে, যে মাংস দিয়ে তৈরি করা হয় মিট নুডলস এবং বিভিন্ন ধরনের খাবার। আর শূকরের মাংসের মধ্যে মাংসের থেকে চর্বির পরিমাণ অতিরিক্ত পরিমাণে পাওয়া যায়, আর এখান থেকেই এই চর্বিগুলোকে কালেক্ট করা হয়। তারপর এই সমস্ত চর্বি একটা বড় মিক্সি রোটারের মাধ্যমে পেস্ট করা হয়। এই চর্বিগুলোকে এমনভাবে পেস্ট করা হয় যার ফলে মাংসে থাকা সমস্ত চর্বি বের করা সহজ হয়ে যায়। তারপর এই পেস্টকে গরম করে ওর সঙ্গে এক ধরনের লিকুইড মেশানো হয়, যার ফলে এই পেস্টে থাকা সমস্ত অয়েল বেরিয়ে যায়। আর এই সমস্ত চর্বি প্যাকিং করে ক্রিম ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়। আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, যে কোনো কোম্পানি তাদের ক্রিম তৈরি করার জন্য যে সমস্ত কম্পাউন্ডগুলো ব্যবহার করে থাকে তার মধ্যে কিছু কিছু মেন কম্পাউন্ড হাইলাইট করে থাকে, আর বাকিগুলো কোম্পানি সিক্রেট রয়ে যায়। আর আজকের ভিডিওতে এই গোপন তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। চলুন এবার এক ঝলকে দেখা যাক ফ্যাক্টরিতে ক্রিম কিভাবে তৈরি করা হয়। ক্রিম তৈরি করার জন্য মেন যে উপাদান ব্যবহার করা হয় তার মধ্যে প্রধান জিনিসটি হচ্ছে স্টিক অ্যাসিড। এটার সঙ্গে পাম অয়েল মেশানো হয়, যার ফলে এটা লিকুইডে পরিণত হয়ে যায়। তারপর ওর সঙ্গে রিফাইন লেনোলাইন মিক্স করা হয়। এখানে এক একটা কোম্পানি এক এক ধরনের জিনিস ব্যবহার করে থাকে। কোনো কোম্পানি পাম অয়েল, কোনো কোম্পানি দুধের ক্রিম, আর কিছু কিছু ভালো কোম্পানি আছে যারা এই ধরনের চর্বি মিশিয়ে থাকে। এটা তো দেখলেন ক্রিম তৈরি করার প্রথম স্টেপ। এবার এর মধ্যে গ্লিসারিন মেশানো হয়, যার ফলে এই লিকুইড একদম আয়নার মতো চকচকে সাদা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন, দেখে একদম মনে হচ্ছে যে পরিষ্কার একদম পানি। এতক্ষণ ধরে যত কিছু প্রসেস করা হলো তা হচ্ছে ক্রিমের মেন ম্যাটেরিয়াল, যেটাকে আপনারা ক্রিমের পাল্পও বলতে পারেন। এবার এটা থেকে ফাইনালি বিভিন্ন ফ্লেভারের ক্রিম তৈরি করা হবে। আপনারা মার্কেটে দেখেছেন বিভিন্ন ফ্লেভারের ক্রিম পাওয়া যায়, যেমন স্ট্রবেরি, মিল্ক, অ্যালোভেরা, অরেঞ্জ, আরও অনেক কিছু। আর প্রত্যেকটা প্রসেস একই স্টেপে তৈরি করা হয়, শুধু এর মধ্যে আলাদা আলাদা ফ্লেভার মেশানোর প্রয়োজন পড়ে। আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিল্ক ফ্লেভার ক্রিম। এখানে দুধ থেকে পাওয়া যে মাখনটা পাওয়া যায় সেটা দিয়ে এই ক্রিম তৈরি করা হচ্ছে। তার জন্য প্রথমে একটা বড় মিক্সি মেশিনে এটাকে হিট করা হয়। তারপর যখন হিট আস্তে আস্তে কমতে থাকে তখন এই লিকুইড মেশানো হয়, আর অনিবৃত মিক্সিটা ঘুরতে থাকে, যার ফলে আস্তে আস্তে ক্রিমে পরিণত হয়ে যায়। এরপর এই সমস্ত ক্রিমগুলো একটা লম্বা প্রসেসের উপর দিয়ে নিয়ে যাওয়া হয়।
এখানে ভ্যাকুয়াম থেকে শুরু করে পেস্টারাইজেশন, পাম্পিং, হিটিং ভ্যাকুয়াম, প্রেসার ড্রাই অনেক কিছু প্রসেস করা হয়, যার ফলে ক্রিম অনেক মুলায়ম এবং মসৃণ হয়ে যায় এবং আমাদের ত্বকের সঙ্গে খুব সহজেই ক্রিম মিশে যায়। এখন এই সমস্ত ক্রিম প্যাকিং হওয়ার জন্য একদম রেডি। এবার কোম্পানির প্যাকেটে প্যাকিং করে মার্কেটে বিক্রি করার জন্য রেডি করা হয়। এবার আপনাদেরকে জানিয়ে দিই, ভারত এবং বাংলাদেশে অনেক ব্র্যান্ডেড কোম্পানি আছে যারা খুব ভালো ভালো ক্রিম তৈরি করে। এইসব কোম্পানিগুলো কোনো পশুর চর্বি ক্রিমে মিক্স করে না, কিন্তু বিদেশের অনেক বড় বড় ব্র্যান্ডেড কোম্পানিগুলো আমাদের দেশে ক্রিমগুলোকে বিক্রি করে। তাছাড়া অনলাইনেও অনেক মানুষ এই বিদেশি ব্র্যান্ডেড কোম্পানির ক্রিম অর্ডার করে থাকে। আর বিদেশের বড় বড় ব্র্যান্ডেড কোম্পানিগুলো বেশিরভাগ চর্বি দিয়ে ক্রিম তৈরি করে। আশা করি হয়তো এবার আপনারা বুঝতে পেরেছেন। তাই ক্রিম মাখার আগে এই শীতের দিনে অবশ্যই দেখে নেবেন আপনি কোন কোম্পানির ক্রিম ব্যবহার করছেন আর আপনার ক্রিমটা কি কি দিয়ে তৈরি করা হয়েছে। এটা তো আপনারা জানেন যে শীতের দিনে যে লিপস্টিক পাওয়া যায় সেগুলো অনেক অয়েলি হয়ে থাকে, যার কারণে এই ধরনের লিপস্টিক ব্যবহার করার ফলে ঠোঁটগুলো ফেটে যায় না। আর এই ধরনের লিপস্টিকগুলো তৈরি করার জন্য শুধুমাত্র ওর মধ্যে এই ধরনের ক্রিম আর কালার ব্যবহার করা হয়। আমার মনে হয় এই ধরনের লিপস্টিকগুলো ব্যবহার না করাই ভালো, বাকিটা আপনার ইচ্ছা। কারণ ঠোঁট হচ্ছে আমাদের শরীরের সেনসিটিভ জায়গা, কারণ পুরো শরীরের থেকে ঠোঁটের চামড়া অনেক পাতলা এবং নরম হয়ে থাকে, যেখানে কেমিক্যাল ব্যবহার করার ফলে আপনাদের ঠোঁটে অনেক ধরনের রোগ হতে পারে। এইরকমভাবে আলাদা আলাদা কেমিক্যাল এবং কম্পাউন্ড ব্যবহার করে আলাদা আলাদা প্রোডাক্ট তৈরি করা হয়, যেমন বডি ওয়াশ, হ্যান্ড ওয়াশ। এই সমস্ত প্রোডাক্টগুলো কম বেশি একই পদ্ধতিতে প্রত্যেকটা কোম্পানি তৈরি করে। আর এই সব প্রোডাক্টগুলোতে বিভিন্ন ধরনের অ্যাসিড আর কেমিক্যাল ব্যবহার করা হয়, যা আমাদের শরীরের কিছু না কিছু ক্ষতি করে যায়। আপনারা এই সমস্ত প্রোডাক্ট ব্যবহার না করে মাঝে মাঝে মধু ব্যবহার করতে পারেন, কারণ মধু চামড়ার অনেক উপকার করে। তাছাড়া শীতের সময় মধু খাওয়া শরীরের পক্ষে অনেক উপকার। মধু খাওয়ার ফলে আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার বেড়ে যায়, যার ফলে বিভিন্ন ধরনের রোগের হাত থেকে মুক্ত পাওয়া যায়। মেডিসিন জগতে মধুর ব্যবহার কতটুকু সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আশা করি আজকের ভিডিও দেখার পর আপনারা অনেক কিছু নতুন জানতে পেরেছেন। এইরকম নিত্য নতুন গোপন জিনিস জানার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে যান। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।